যখন দাদা আজর জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি 14 গোষ্ঠী বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এমন একটা সময় আসবে পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সাজদা দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরা একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ঈমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দারা আয়েশা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ, কারে কয়? নমরুদকে। নমরুদ রায় আল্লাহ কয় কি? ওই যে ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো না, এই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনারা সাজদা দেওয়ান লাগবে দেখতে আইসা না, তাই নাকি? কহ ডাইকা নিয়ে আসো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআই দরজার ভিতরে নাড়া দিছে। এসআই দরজার ভিতরে নাড়া দিয়ে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক। পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এখন উনি দরজা খুইলা বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? তা পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে। ডাক দিয়া বললে, তোমার নাম ইব্রাহিম? কয় জি, আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কার থেকে শুনলেন? কই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? কয়টা তো শুনলেনি, বারবার শুনতে ভাল লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাইলেন। আস্তে করে হাতে ধরে বললেন, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হব, হইছি, কিন্তু তোমার জন্য একসেটিয়া হইতে পারি না। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়া হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি তো মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম। কত না করছে কে? চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানবো, আপনি কি মরবেন না? আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে। চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, সত্যটাই কইয়া দিই। এখন নমরুদের চিন্তা কি কইয়া যে কি বিপদ পড়ি, ইব্রাহিমের যে এত বুদ্ধি, তো আমার বাইনখা সিফা থালাই দিছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে, দেখো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। কি সমস্যা? আপনি নিজেই তো এখন বললেন মরে যাবেন। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি বইটা রয়েছেন। তা আমি আল্লাহ ফামু কই, যে আল্লাহ নিজেই কই মরে যাবে, তারে আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? ও বাংলার মুসলমান, দিন মানার কারণে লাখ সাহেব ছেড়ে কেউ 14 গ্রাম যাওয়া লাগে নাই, 14 গ্রাম ছেড়ে কেউ ফেনী যাওয়া লাগে নাই, অথচ আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। তাইলে বোঝা গেল আমরা আপোষ করে ফেলেছি,
আমার নবী আপোষ করেন নাই, ঠিক কিনা? ঈমান বড় মজবুত জিনিস। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তিনি আপোষ করেন নাই, অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার বছর আগে আপনার আমার যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আপোষ করেন নাই। আমাদের আদি পিতা আদম, তিনি আপোষ করেন নাই। আদমের সানি নূহ, তিনি আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেন নাই। মূসা ফেরাউনের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করেন নাই। আর মূসা আলাইহিস সালাম যেমন করে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, তিনিও যেমন আপোষ করেন নাই, অটল অবিচল দাঁড়িয়েছিলেন। আজকের মুসলমান সাক্ষী দিতে হবে, নাজরানা পেশ করতে হবে, ঈমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আর আপোষ করবেন তো দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যাওয়া যাবে না। দেখেন হাজার হাজার বছর আগে আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, কি নাম? কথা কয় না দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন, খুব খেয়াল করে শুনেন, দেখেন ইসলাম কারে কয়। ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে সেই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন তিনি ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সবাই বলল অবশ্যই আপনি বড় খোদা। নমরুদের আব্বা, ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, গোষ্ঠী জ্ঞাতি, বংশধর, অজপাড়া গায়ের মানুষ, শহরের মানুষ, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দেশের ভিতরে যত মানুষ ছিল সবাই নমরুদকে সাজদা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা প্রমাণ করে দিয়েছে, আমার আব্বা ওই দলে, আমার আম্মা ওই দলে, আমার গোষ্ঠী জ্ঞাতি, দেশবাসী সবাই এক দলে, শুধু ইব্রাহিম আমাদের আব্বা একা 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 দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একা দাঁড়িয়ে কেমন করে অটল অবিচল পাহাড়ের মতো ঈমান নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন সবাই মিলে সাজদা দিচ্ছে, সবাই দল বেঁধে নমরুদের পায়ে সাজদা দিতে আসে। গোয়েন্দা, গোয়েন্দা ছিলেন? কথা বলে গোয়েন্দা ছিলেন না? গোপন কথা যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দার আইসা নমরুদের কানে কানে বলতেছে যে আল্লাহ কারে কয় না, কথা না, কারে কয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেস, আমি কিছু কারে ও কয়, তো হগলে দাঁড়াই আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম নাকি, কারে কয়? নমরুদের কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি? সবাই তো আপনার সাজদা দিছে, একজন তো দেয় নাই। কয় কে সে, কি নাম? তার নাম ইব্রাহিম। তার আব্বার নাম কি? কয় আজর। দেখো আজরকে, বাপ থাকতে ছেলের সাথে গিয়ে কথা নিয়ে আসো। আজরকে যখন জিজ্ঞেস করছে, আজর তোমার ছেলে ইব্রাহিম কই? মেলাতেই তো আছে, মাঠেই আছে। কয় না, গোপন সূত্রে খবর পেয়েছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। দেখেন আমাদের যিনি জাতির পিতা কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ঈমান নিয়ে একাকি কেমন করে দাঁড়িয়ে থাকা লাগে। উনি চলে গেলেন। আজর যখন খুঁজে পায় না ছেলেকে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি জোরে কয় না, আমাদের কি, আমাদের আব্বা, উনি কাঁথা গায়ে দিয়া, কাঁথা মুড়ি দিয়া নখ ডাইকে ঘুমাইতে আছে। আমাদের আব্বা সবাই সাজদা দিতে আছে, আব্বা ঘুমায়। আমাদের দাদা আজর ইয়ে ডাক দিছে, কিরে সবাই সাজদা দিতে আছে আল্লাহ রে, আর তুই যেখানে শুয়ে রইছ, ঘটনা কি? আমাদের আব্বা একটা বুদ্ধিপূর্ণ, যুক্তিপূর্ণ একটা জবাব দিয়েছিলেন। সেই জবাবটা আমরা যেন শুনে শুনে 2024 সালে কোনো কারণে আটকা পড়ে গেলে সেই প্রশ্নের জবাব আমরা যেন আব্বার থেকে শুনে শুনে দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য এই জন্য কোরআনুল কারীমে আব্বার জবাবটাকে কোট করে দিয়েছেন। যখন দাদা আজর জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি, 14 গোষ্ঠী, বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এমন একটা সময় আসবে পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম
কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সাজদা দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরা একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ইমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গুয়ান দ্বারা আয়েশা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ, কারে কয়? নমরুদকে। নমরুদ রায় আল্লাহ কয় কি? ওইছি ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো নাই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনারা সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসা না। তাই নাকি? কয় হ, ডাইকা নিয়ে আসো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআই দরজার ভিতরে নাড়া দিস। এসআই দরজার ভিতরে নাড়া দিয়ে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা। জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক। পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এখন উনি দরজা খুইলা বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে। ডাক দিয়া বললে তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কার থেকে শুনলেন? কই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? কইটা তো শুনলেনি, বারবার শুনতে ভালো লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাইলেন। আস্তে করে হাতে ধরে বললেন ইব্রাহিম, মনে বড় শখ ছিল আল্লাহ হব, হইছি, কিন্তু তোমার জন্য একসেটিয়া হইতে পারি না। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়া হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি তো মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম। কত না করছে কে? চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানবো, আপনি কি মরবেন না? আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে, চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, সত্যটাই কইয়া দিই। এখন নমরুদের চিন্তা করে কি কইয়া যে কি বিপদ পড়ি, ইব্রাহিমের যে এত বুদ্ধি, তা তো আমার বাইনখা সিফা থালাই দিছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে দেখো, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। কি সমস্যা? আপনি নিজেই তো এখন বললেন মরে যাবেন। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি মরে রয়েছেন। তা আমি আল্লাহ ফামু কই? যে আল্লাহ নিজেই কই মরে যাবে, তারে আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। ওই বুদ্ধির অংশ পাইয়া আমরা এখনো ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা ওয়ারিশ সূত্রে বংশানুবংশক্রমে জেনেটিক ভাবে ওই আব্বার বুদ্ধির কিছু অংশ আপনারাও পাইছেন। এই পাওয়ার কারণে এখনো বাচ্চা গেছে। ফিডাফিডি হয়েছে লাকসাম রেল জংশনে, মামলার আসামি পড়ে গেছে বানগড়, ঠিক কিরকম? পিডাপিডি হয়েছে লাকসাম, আসামি পড়ছে বানগড়। এই বানগড়ের আসামিরে সিভিল বেশে পুলিশ আইসে ধরার লাগিয়া। তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আব্দুল রহিম। হাতে বইয়া বইয়া চা খাইতে আছে মেন রোডের লগে। এমন সময় পুলিশ আইয়া তারে জিগাইতেছে আব্দুল রহিম পিতা আব্দুল করিম, সাং বানগড়, লোকটাকে। হেতে নিজে নিজে চিন্তা করতেছে আমারে কয় আমি বিলে কেডা। তারই তো জিগাইছে, আব্দুল রহিম রে জিগাইতেছে আব্দুল রহিমকে, পিতা আব্দুল করিম, বানগড় নিবাসী আব্দুল করিমের পিতা আব্দুল রহিম কে? জিগাইছে কারে? রহিম রে। কারে জিগাইছে? রহিম রে জিগাইছে। রহিম কে? পিতার নাম যে আব্দুল করিম, বানগড় নিবাসী। রহিমে মুচকে হাসি দিয়ে মনে মনে কয় আমারই জিগায় আমি বিলে কেডা। এখন তে যদি কয় আমি আব্দুল রহিম, তারে কি রাখবে না লইয়া যাবে?
কথা কথা রাখবে না, নিয়ে যাবে। এখন তো চিন্তা করতে আছে, মিশা কথা কোন যেত না, নামাজ রোজা ইবাদত বন্দিগি করি, আমার মতো মানুষে মিশা কথা কই কেমনে, আবার আমি কই কেমনে যে আমি রহিম, তোদের খাইছি ধরা কি করো না হর হেতে আসিল হেন গেছে হেন গিয়া সেটা কয় কারে খুঁজতে আছে, কইছে রহিম রে, কই একটু আগে ওদের হেন আসছিল। আসতে কোন সুবহানাল্লাহ, যে জায়গায় ছিল হেন তো হেন সেটা কইতেছে, কয় একটু আগে ওদের হেন আসছিল, কয় এখন কয় এখন কই এটি সব কি আর খেয়াল রাখুন যায় না। সুবহানাল্লাহ বলবেন না। এই বুদ্ধি পাইছে আমরা রাব বাঁধতে। ইব্রাহিম